শীতের সকালে কম্বলের ভিতর থেকে উঠতেই মন চাইছিল না, তাই উঠি উঠি করে উঠতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। আর এদিকে নাভিদ কম্বল জড়িয়ে বসে বসে কার্টুন দেখছে, আর আমি এখানে আমার টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এখানে আমি চায়ের জন্য সব কিছু রেডি করছি, আর ওদিকে নাভি তার নিজের মতো কথা বলেই যাচ্ছে। লস্যিটা দিতে হবে, চলো। এখানে নাভিদকে ওর দাদু জামা কাপড় পরিয়ে দিচ্ছে, ঘুরতে নিয়ে যাবে বলে। নাভিদ এখন ও দাদুর সঙ্গে বাজারে ঘুরতে গেছে, আর আমি এই ফাঁকে একটু ঘরটাগুলো গুছিয়ে নিচ্ছি আর নাভিদের জন্য খাবার রেডি করছি। Cadbury আছে আছে গাড়ি Cadbury গাড়ি
নাভিদকে ওর দাদু খাইয়ে দিচ্ছে আর গল্প করছে দুজনে। ওইটা এটা আমরা নিয়ে পালাবো। হ্যাঁ কারোর সাথে বলবো না, পালাবো আমরা। আর কোনটা নিয়ে যাবো? আর কোনটা? এগুলো ছানাগুলো খাও, ছানাগুলো খেলাম, এটা খাও, কিসমিসটা সিবিএস কি নাভিদের খাওয়া দাওয়া প্রায় শেষ। এরপর আমি চলে যাব রান্না। আজকের ব্রেকফাস্টে আছে পরোটা আর দেশি মুরগির ঝোল। এখানে নাভিদের পাপা খেতে বসে গেছে আর আমি যাচ্ছি নাভিদকে ডেকে আনতে। নাভিদ এখানে গোসল করতে বসে গেছে। এগুলোই ছিল আমাদের আজকের সকালের সবজি। এরপর আমি যাব রান্না করতে। আজ খুব সিম্পল রান্না করব। আজকে রান্না করব ভেটকি মাছের কাটা চচ্চড়ি। প্রথমে আমি ভেটকি মাছের মাথা ও আলুগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম 40 ml মতো সরিষার তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরা আর 2টি শুকনো লঙ্কা। জিরা আর শুকনো লঙ্কাটা এবার একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচানোগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা ও রসুন বাটা। এবার এগুলো একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। এরপর এক একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ,
হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সবটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা আলুগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 50 গ্রাম মতো কড়াইশুঁটি। এবার সবটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করব। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা বেশ ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করব। সব শেষের পর থেকে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা আর দিচ্ছি ধনেপাতা কুচানো। এবার এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এখন তৈরি হয়ে গেছে। আজকে দুপুরে খুবই সিম্পল মেনু ছিল উচ্ছে ভাজি, মসুর ডাল, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর ছিল দই ভেটকি। নাভিদ আর ওর পাপা এখনো ঘুমাচ্ছে আর আমি এখানে ওদের জন্য খাবার রেডি করে রাখছি। এখানে নাভিদ ওর বড়দাদার সঙ্গে খেলা করছে আর গল্প করছে। এই তো এইবার ঠিক কি কি এত কম্বল তোমার কম্বল কোনটা 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 হ্যাঁ ওই এইটা দেখি এতে দেখো আছে দেখি এই তো এরকম কই লাগাতে এই দেখো এগুলোই ছিল আমাদের এবারের কেনাকাটা। আজকের ব্লগটা এই পর্যন্তই।